सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। নমস্কার, আমি পারমিতা মুখার্জি। আমি আমার চ্যানেল বলবো না, আপনাদের সবার জন্য একটু শান্তি, আমি নিজেও সেটা পেতে চেয়েছি, আপনাদের সাথেও সেটা ভাগ করে নিতে চেয়েছি। কারণ কি, আজকের এই জীবনে শান্তির বড় অভাব, আর সেটা একমাত্র ছড়িয়ে দিতে পারে ভগবানের নাম, ভগবানের বাণী। এসবগুলো শুনলেই বোধহয় মনটা বেশি শান্তি পায়। তো বেশি কথা বাড়াবো না, আমি এই জন্যই আপনার আমার সবার জন্য এই চ্যানেলটা নিয়ে এসেছি, শাশ্বত অভয়বাণী। আপনাদের কাছে একটাই প্রার্থনা, আমার সঙ্গে থাকুন এবং শুনুন, এবং যদি কিছু আপনাদের বলার থাকে সেটা অবশ্যই কমেন্টে বলবেন, বা আপনারা আর কি শুনতে চান, ঠিক আছে? তো আজ আমার প্রথম ভিডিও আমি ছাড়ছি এই চ্যানেলে। তো যদি কিছু ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দেবেন, আমি অবশ্যই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তার আগে থেকে। আর চেষ্টা করব আপনাদের মনে শান্তি দেওয়ার, এবং আমি নিজেও কিছুটা শান্তি পাবো। চলুন শুরু করা যাক। আমরা তো বললামই যে আমরা আজকে মাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ মা বলতে আদ্যা শক্তি মহামায়াকে নিয়ে। তো ওনার তো বিভিন্ন রূপ, যে যে রূপে পুজো করে থাকেন। তো আমি যে সময়ের কথা বলছি সেই সময়টা হচ্ছে এমনই একটা সময় যখন কিনা ব্রহ্মাণ্ড, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল পুরোপুরিভাবে শূন্য। কিছু ছিল না সেখানে, না ছিল কোনো গ্রহ, নক্ষত্র, জ্যোতির্পুঞ্জ, কিছু ছিল না। শুধুমাত্র ছিল কারণ সমুদ্র, ঠিক আছে? তো এরকমই একটা শূন্যতা পরিপূর্ণ হয়ে আছে। এমন একটা সময় হঠাৎ একদিন সৃষ্টি হয় এক প্রচন্ড বিস্ফোরণ হয়। তো সেই বিস্ফোরণেতে কি হয়, একটা জ্যোতিপুঞ্জের সৃষ্টি হয়, যা কিনা প্রচন্ড পরিমাণে আলোক ছটায় করে, যা নেওয়া যায় না, এরকম টাইপের। তো সেই জ্যোতির যে বেরোচ্ছিল আলোক ছটাটা, সেখান থেকে আস্তে আস্তে একটা নারী মূর্তির আকার নিতে থাকে। তো সেই আকারেতে দেখা যায় বা বোঝা যায় যে সে এক নারী মূর্তির আকার, যার কিনা খোলা চুল, সহস্র হাত, এবং যার সিংহ বাহন, ঠিক আছে? তো তিনি কে সেটা তো সবাই বুঝতে পারছেন আপনারা। তিনি হচ্ছেন আমাদের মা আদ্যা শক্তি মহামায়া। তো এরপর উনি কি করেন, উনি সমগ্র ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান। সেটা প্রায় বছর, কয়েকশো বছর বা আরো বেশি হতে পারে। এবং শেষে উনি মনস্থির করেন যে এবার তাকে সৃষ্টির খেলায় মারতে হবে, অর্থাৎ তাকে এবার সমস্ত কিছুকে সুন্দর করে করে পিঠে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। এবং সেটা করার জন্য তিনি সর্বপ্রথম যেটা করেন সেটা হচ্ছে, তিনি ওই যে ওনার তো একটা আকার ছিল, একটা প্রচন্ড জ্যোতির মধ্যে একটা নারী মূর্তি দেখা গেছিল, নারী মূর্তির আকার দেখা গিয়েছিল। সেখান থেকে উনি সর্বপ্রথম নিজের একটা রূপে আসেন। সেটা কি রূপ? সেটা হচ্ছে আদ্যাকালী রূপ। তো সেই আদ্যাকালী রূপে তিনি যখন আসেন, তো তার আগে আমি একটা কথা বলে রাখি, আদ্যাকালী রূপে তিনি যে এসেছেন, মা কিন্তু আমাদের মা, আমরা সবাই জানি। আমরা মাকে কত রকম ভাবে দেখি। একজন সন্তানের কথাই চিন্তা করুন, যে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় এবং তাকে তার পুরো জীবনটাতে সমস্ত কিছুকে চিনতে, দেখতে এবং বুঝতে শেখানোর মেইন যিনি বাচ্চাটার পথ প্রদর্শক হয়, সেটা কে থাকে না? মা, তাই তো? এবার মাকে কি একজন সন্তান শুধুমাত্র একটা সুন্দর রূপেই সবসময় দেখে? মায়ের কাছে তো সে সবসময় সিকিউর, সে জানে সে মা যে রূপেই থাকুক না কেন। কিন্তু কি, একজন সন্তানের কাছে মায়ের কিন্তু শুধুমাত্র ভালো বা সুন্দর রূপটাই সে দেখে না। মা যখন রেগে যান, তখন একজন সন্তান কিন্তু ভয়তে তার মধ্যে এক ভয়ঙ্কর রূপও দেখে। ঠিক সেরকম আমাদের মা আদ্যা শক্তি মহামায়া, তিনি যেমন সুন্দর, অর্থাৎ তার যেমন সুন্দর রূপও আছে, তার তেমন কিছু ভয়ঙ্করী রূপও আছে। তো তার এই আদ্যাকালী রূপটিও কিন্তু তেমনই ছিল। তো এই আদ্যাকালী রূপে উনি যখন আসেন, উনি হচ্ছেন কি
বলবো, উনি তো নারী পুরুষ মেশানো, অর্থাৎ অর্ধ নারী অর্ধ পুরুষ। সেখান থেকে উনি সৃষ্টিকে যেহেতু বাড়াতে হবে, সেই হিসাবে উনি ওনার পুরুষের যে ভাগটা সেটাকে নিজের থেকে আলাদা করেন, এবং সেটাকে আলাদা করার পরে কি সৃষ্টি হয়, সেটাকে আলাদা করেন যখন সেই ওনার যে পুরুষত্বটাকে মানে আলাদা করে দেন, সেটা থেকে সৃষ্টি হয় মহাকাল ভৈরবের। এরপর আদ্যাশক্তি মহামায়ার যে রূপ আমরা শুনলাম, আদ্যা কালী, সে আদ্যা কালী এবং মহাকাল ভৈরবের মিলন ঘটে, এবং সেই মিলনের ফলে সৃষ্টি হয় তিন পুরুষের। সেই তিন পুরুষটাকে, সেই তিন পুরুষটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এবং তাদের যখন সৃষ্টি হয়, তাদের সৃষ্টি হওয়ার পরেই তারা কি হয়, একদম কারণ সমুদ্রের মধ্যে ঝপাং করে পড়ে। তো ওরা যখন, ওদের যখন সৃষ্টি হয়, তখন ওরা তো বললামই যে কারণ সমুদ্রের মধ্যে ওদের মানে পড়েন ওরা। সেই সময় কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলে ওরা পরিচিত ছিলেন না। ওনারা পরিচিত ছিলেন, ব্রহ্মা পরিচিত ছিলেন রজসিক রূপে, নারায়ণ অর্থাৎ বিষ্ণু পরিচিত ছিলেন সাত্বিক রূপে, এবং মহাদেব ছিলেন তামসিক রূপে। যাই হোক, ওনারা তো কারণ সমুদ্রের পতন হলো ওনাদের, ওই প্রচন্ড কারণ সমুদ্রের ঢেউ বা সমুদ্রের উথাল পাথালের এতে ওনারা তো রীতিমতন হাবুডুবু খাওয়ার মতন অবস্থা। তখন শুধুমাত্র প্রার্থনা করা ছাড়া আর কোনো কাজ নেই, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, এরকম একটা চিৎকার। ঠিক সেই সময় আবার তারা দেখতে পায় যে আবার জ্যোতির্লিঙ্গ দেখা যাচ্ছে, আলোক প্রচন্ড ছোট। আকাশবাণী হচ্ছে সেখান থেকে যে তোরা আমার সাধনা কর, তোরা আমার সাধনা কর, আমি আদ্যা শক্তি মহামায়া, তোরা আমার সাধনা কর, তোরা এর ফল পাবি বলে সে আকাশবাণী আবার চলে যায় এবং আলোক ছোট। তো ওনারা তখন ধ্যানে বসে। এই তিনজনেই কিন্তু তখন ছিল পুরোপুরি ভাবে বিবস্ত্র। কারণ কি, তখন সদ্য সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু। ওনারা যাই হোক সাঁতার কেটে কেটে তিনজন তিনটে গুহার মধ্যে, গুহার না মানে পাথরের চাই দেখে ওনারা উঠে বসেন। তারও কারণ সাধনা করবেন, উপর থেকে আকাশবাণী হয়েছে, নাহলে ওরা বাঁচবে কি করে, জন্ম তো নিয়ে নিয়েছে। তো ওনারা সেখানে সাধনা শুরু করেন, মা আদ্যা শক্তি মহামায়া। সেই সাধনা চলতে থাকে বছরের পর বছর। তারপর এই সাধনা চলছে, এমনই এক সময় মা তার লীলা খেলা শুরু করেন। কি করেন তিনি ওদের তিনজনকে পরীক্ষা করার জন্য সব মানে একজন সব নারী, অর্থাৎ একটা নারীর পচা গলা দেহ, মৃতদেহ রূপে উনি আসেন ওই সমুদ্রে, মানে ভাসতে ভাসতে আসে। প্রথমেই আসে কার কাছে, প্রথমেই আসে রজসিক, অর্থাৎ কার কাছে, আমরা যাকে ব্রহ্মা নামে চিনি, তার কাছে আসে। সে ধ্যান করছে, সাধনা করছে, হঠাৎ তার চোখ খোলে, আর ওই সব দেহটা এসে ওনার পাথরের সাথে ধাক্কা খায়। চোখ খুলে যখনই রজসিক তাকায়, তখনই চোখের সামনে দেখতে পায় যে এরকম পচা গলা এক নারী দেহ। সেটা দেখে উনি ভয়েই হোক ঘৃণাতেই হোক, উনি মাথাটাকে একবার এদিকে ঘোরান এবং একবার এদিকে ঘোরান। এবার উনি যখনই যেদিকে মাথাটাকে ঘোরাতে থাকেন, তখনই সেদিকে একটা করে নতুন মাথার সৃষ্টি হয়েছে। মা তারপরে ওখান থেকে মিলিয়ে যায়, রীতিমতন ভয় পেয়ে গেছেন। তারপরে ওরকম পচা গলা দেহ, ঘৃণাও আছে ভেতরে ওনার মেশানো। উনি সেই দেখে, ওই আমরা কোনো কিছু দেখলে কি করে মুখটার ভাবে ঘুরিয়ে নিই, তো উনিও সেটাই করেছিলেন। উনি যখনই এদিকে ঘুরিয়েছেন, তখন এদিকে মাথাটা কেন সৃষ্টি হয়েছে, এদিকে যেই ঘুরেছেন দেখছেন যে এদিকে আবার আর একটা সব দেহ, মায়ের ওই দেহটাই এদিকে চলে এসছে। আবার যে এদিক থেকে এদিকে মাথা ঘুরিয়েছেন, তখন দেখছেন এদিকেও একটা ওই মায়ের ওই সব দেহটাই আবার এদিকেও দেখতে পাচ্ছেন। তো এভাবেই ওনার মাথার গুলো সৃষ্টি হয়েছে, সবই মায়ের লীলা। এরপর মা ওখান থেকে মানে মাকে আর দেখা যায়, মা মিলিয়ে যায়।
এরপর আসে কার পালা? নারায়ণের। নারায়ণ ওরকম ভগবান বিষ্ণু ধ্যানে মগ্ন, অর্থাৎ যাকে আমরা কি বলবো সেই সময় যে সাত্বিক রূপে পরিচিত ছিল, সেও ধ্যানে মগ্ন। এবার মায়ের শব্দেহ এসে ধাক্কা খায় নারায়ণের পাথরের সাথে, যে পাথরের উপর বসে নারায়ণ মায়ের সাধনা করছে। আর যে ধাক্কা লাগে তখন নারায়ণ কি করেন, চোখ খুলে তাকান এবং তাকিয়ে যেই ওরকম একটা পচা গলা নারীর দেহ দেখেন, বিভৎস টাইপের, মানে বিভৎস রকমের দেখতে হয়ে গেছে, নারায়ণ তখন ভয়ে ছিটকে, মানে সে তার খুবই মারাত্মক অবস্থায় পড়ে যায়, প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এবং নারায়ণের ওরকম অবস্থা দেখে মা কি করেন, ওখান থেকে মা মিলিয়ে যান সঙ্গে, আর নারায়ণা দেখতে পান না। তিনি আবার সাধনায় চতুর্দিক ভালো করে দেখে নেয় যে আর ওই শব্দেও দেখা যাচ্ছে কিনা। যখন দেখলো যে না নেই, আবার মায়ের সাধনা হলো। সাত্বিকের হলো পরীক্ষা, রাজসিকের হলো পরীক্ষা। এবার মা কার পরীক্ষা নেবে? এবার পালা হচ্ছে তাপসী, অর্থাৎ মহাদেব। এইবার মহাদেব ও সাধনায় রত, মায়ের সাধনা করছেন। হঠাৎ চোখ খুলে তাকিয়ে দেখছেন যে ওনার পাথরের সাথে একটি মরদেহর ধাক্কা লেগেছে এবং সে এক নারী মূর্তি, বিভৎস রূপ, তার পচে পচে গলে একসার একদম। তো মহাদেবকে তো আমরা জানি তিনি কেমন, এক তো খোলা ভালা মানুষ, দ্বিতীয় কথা তিনি তো নিজেই ওই সব নিয়ে থাকতে ভালোবাসেন। ওনার সঙ্গী সাথী হচ্ছে আমরা জানি ভূত পেতনি ঠাই বর্ষমৃগী থাকে, উনি হচ্ছেন ভোলা বাবা আমাদের। উনি সেটাই চিন্তা করলেন যে ওর আর আমার মধ্যে তো কিছু তফাৎ নেই, ও যেমন আমিও তেমন। বলে উনি কি করলেন, যাতে শবদেহটার কোনো ক্ষতি না হয় বা নষ্ট না হয়ে যায়, উনি উঠে গিয়ে দু হাতে মায়ের ওই দেখে শবদেহটাকে মা যে রূপে এসছে নাকি করতে, তাকে দু হাতে ওইভাবে চ্যাংতলা করে তুলে উনি যেখানে বসে সাধনা করছিলেন তার পাশে শুয়ে দিলেন। দিয়ে উনি আবার মায়ের সাধনায় মত্ত হলেন। পাশে মানে আমরা তো এখন আমাদের ভাষায় বডি বলি ওটাকে, এটা যাই হোক শবদেহটাকে পাশে কিন্তু শোয়ানো আছে। উনি সাধনায় মত হলেন, তখন মা ওখান থেকেও মিলিয়ে গেলেন। গিয়ে তারপরে মা এবার আবার আকাশবাণী দিলেন। তখন তিনজনেই তাকিয়ে আকাশের দিকে দেখছে যে আবার সে আলোক ছটা জ্যোতি, এবং সেখান থেকে আকাশবাণী হয়ে বলছে যে আমি আদ্যা শক্তি মহামায়া বলছি, তোদের সাধনায় আমি সন্তুষ্ট। আমি গেছিলাম তোদের পরীক্ষা নিতে এবং তার ফলাফলও আমি দেখলাম। সাত্বিক অর্থাৎ কে? নারায়ণ। ওনার নামকরণ হলো। তখন মা দিলেন যে আজ থেকে তুই বিষ্ণু নামে পরিচিতি পাবি, নারায়ণ নামে তুই পরিচিতি পাবি, এবং তোর কাজ হবে সমস্ত জগৎকে পালন করা, জগৎ পালন। আর তোর সঙ্গিনী হবে আমারই আর এক রূপ, সে হবে মহালক্ষ্মী। বলে ওনাকে ওনার মানে কি বলবো, সমস্ত কিছু দিয়ে ওনার সাজ, ওনার মানে ওনার অ্যাকচুয়ালি যেরকম আকৃতি বা ওনার যা সমস্ত কিছু তাকে দিয়ে ওনাকে ওনার স্থান দিয়ে দিলেন। ওনার কাজ ওনাকে দিয়েছে, ওনাকে কি করতে হবে। এরপর গেল কার কাছে? রজস্বীকের কাছে। কে সে? ব্রহ্মা। ব্রহ্মাকে বললেন হেসে যে তোরও পরীক্ষা আমি নিয়েছি, তুই এত ভয় পেয়ে গেছিস, দেখ তোর আরো দুটো মাথা গজিয়ে গেছে। আজ থেকে তুই হবে ব্রহ্মা নামে পরিচিত, আর তুই হবে কি? সৃষ্টিকর্তা। তোকে দিয়ে যে কোনো শুভ কাজের সূচনা হবে, আর তোকে সবাই পরম পিতা বলে জানবে। ব্রহ্মা বলে ওনাকেও ওনার সাজ সরঞ্জাম দিয়ে ওনাকে ওনার কাজ বুঝিয়ে ওনাকে ওনার জায়গা বুঝিয়ে দিল। এরপর গেলে মহাদেবের কাছে, ওনাকে গিয়ে এটাই বললেন যে আপনারও আমি পরীক্ষা নিয়েছি এবং আপনি সে পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন। আমি ভীষণ খুশি। আপনি আজ থেকে মহাদেব নামে পরিচিতি পাবেন এবং আপনি প্রলয়ের, অর্থাৎ উনি হচ্ছেন ধ্বংসের দেবতা। প্রলয় উনি যেমন ভোলা ভালা, যেমন শান্ত, আবার কিন্তু রেগে গেলে মহাপ্রলয় ডেকে আনে। নটরাজ নৃত্য যদি একবার শুরু করে, বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গ মর্ত পাতাল পুরো একদম শেষ করে দেবে। ওনার রাগ সাংঘাতিক। এই জন্যই বলে ঠান্ডা মানুষ রেগে গেলে
আমরা বলি কথায় যে ঠান্ডা মানুষ রেগে গেলেই ভয়ঙ্কর, সত্যি তাই। ওটার প্রথম এই হচ্ছেন মহাদেবকে নিয়ে। আমাদের ভোলে ভালে বাবা যাকে, যে কিনা একটা শুধুমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট, তাকে কিন্তু ভেবো না যে সে রাখবে না, সে রেগে গেলে কিন্তু ভীষণ মারাত্মক একটা রূপ নিয়ে নেয়, সেটা মাও জানে। তো সেই হিসাবে তাকেও তার কাজ, তার জায়গা, তার সমস্ত কিছু বুঝিয়ে দিলেন এবং তাকে এটাও বলে দিলেন যে তুমি কিন্তু আমাকে দুবার তোমার স্ত্রী রূপেই পাবে। একবার পাবে দক্ষ পুত্রী সতী রূপে, আর আরেকবার পাবে হিমালয় পুত্রী পার্বতী রূপে। ঠিক আছে? তো এই বলে তাকেও তার জায়গা এবং তার সমস্ত কিছু বুঝে দিল। তো এসবের পর সবাই তো সবার জায়গা নিয়ে নিল, কিন্তু মহাদেব মাকে উল্টে প্রশ্ন করলেন, যেহেতু অত বড় একটা ওরকম মানে মা আশীর্বাদ দিলেন, তো সেই হিসাবে মহাদেবের একটু মানে হয়েছিল যে মা, আমার তোমার কাছে একটাই প্রশ্ন, যে তুমি তো আমার জননী, তুমি তো আমার সৃষ্টিকর্ত্রী, তুমি তো আমাকে সৃষ্টি করলে, আমি তোমাকে স্ত্রী রূপে কি করে বরণ করবো মা? তুমি যে আমার জননী। তখন মা একটা কথাই বলেছিল, ওরে বোকা, তোর কাছে আমি আসবো আমার স্বরূপ নিয়ে। আমি কি এই রূপে তোর কাছে আসবো? আমার যে রূপ হবে কালী রূপ, মহাকালী রূপ, সেই রূপকেই আমি তোর কাছে একবার দক্ষের পুত্রী সতী রূপে পাঠাবো, আর একবার পাঠাবো হিমালয় পুত্রী পার্বতী, তোর সহধর্মিণী। তো এই ছিল আজকে ব্রহ্মাণ্ড সৃজনীর কাহিনী, মা কিভাবে সমস্ত কিছুকে সৃষ্টি করলেন। চলুন এবার চলে যাই আমরা মায়ের রূপ সম্পর্কে জানার। কি রূপ? মায়ের রূপের কিন্তু প্রকারভেদ আছে। দশ মহাবিদ্যা রূপ আছে, অনেকেই শুনেছি আমরা, অনেকেই জানি যারা এই ব্যাপারে চর্চা করে থাকি। প্রথম হচ্ছে দশ মহাবিদ্যা রূপ, তারপরে হচ্ছে নবদুর্গা রূপ, তারপরে হচ্ছে ব্রহ্মাদি অষ্টশক্তি। বোঝা গেছে? তো আজকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে দশ মহাবিদ্যা, মায়ের দশ মহাবিদ্যা। চলুন মায়ের দশ মহাবিদ্যা রূপকে প্রণাম জানিয়ে আমরা মায়ের দশ মহাবিদ্যা রূপে ব্যাপারে আলোচনা এবং শুনি। তো দশ মহাবিদ্যা বা মহাবিদ্যা, মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্য জননী, নিরাকার আদ্যাশক্তি পার্বতী সাকার 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। তাহলে মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা কি? দশ মহাবিদ্যা বা মহাবিদ্যা হচ্ছেন সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্য জননী, নিরাকার যে আদ্যাশক্তি মহামায়া আমাদের, তার সাকার। অর্থাৎ আমরা এতক্ষণ কি শুনলাম যে মা কিভাবে সৃষ্টি হয়েছিল। মায়ের যখন মা কিন্তু নিরাকার ছিলেন, শুধুমাত্র মায়ের একটা নারী মূর্তি আবছায়া দেখা গেছিল, তার কিন্তু কোনো রূপ বা এ দেখিনি আমরা প্রথমে। তো মা আদ্যাশক্তি মহামায়া হচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি নিরাকারী। ঠিক আছে? তারপর তার বিভিন্ন রূপের প্রকাশ ঘটে এবং তার মধ্যে হচ্ছে 10টি যে বিশেষ রূপ আছে, সেই 10টি বিশেষ রূপের সমষ্টিগত রূপকে বলা হয় দশ মহাবিদ্যা রূপ। এই 10টি রূপ হচ্ছে দেবী পার্বতীর স্বরূপ। এই যে 10টা রূপ, আমরা দশ মহাবিদ্যার যে 10টা রূপ সম্পর্কে আমরা এখন জানবো, এই 10টা রূপই কিন্তু হচ্ছে দেবী পার্বতীর 10টা। তো নিজের রূপ, স্বরূপ যেটাকে বলা হয়। তো দেবীত্বের এই ক্রমবিকাশে একদিকে যেমন রয়েছে দেবীর ভয়ঙ্কর মূর্তি, দেবী মূর্তি, তেমনই অন্য প্রান্তে রয়েছেন অপরূপা সুন্দরী দেবী। ওই যে বললাম না একটু আগে, যে একজন সন্তানের কাছে তার মা যেরকম সুন্দরভাবেও থাকে, আবার মা যখন বকে তখন সেই সন্তানের কাছে মা কিন্তু ভয়ঙ্করীও রয়েছে। তেমন আমাদের মা আদ্যাশক্তি মহামায়ারও কিন্তু এরকম রূপ আছে। একটা যেমন খুব সুন্দর সুন্দর প্রতিমা, ঠিক তেমনই আবার ভয়ঙ্কর রূপের প্রতিমা। তো দশ মহাবিদ্যার যে মুন্ডমালা তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যা হলেন কে কে? কালী, তারা, ষোড়শী,
ভুবনেশ্বরী, ত্রিপুর ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। এই 10টি দেবী একত্রিত রূপকে বলা হয় দশমহাবিদ্যা। তবে এই মহাবিদ্যার সংখ্যা নিয়ে কিন্তু বেশ কিছু মতান্তর আছে। যেমন কি একটা নিয়ে তো আমাদের বিশ্বে চলে না, নানান ভিন্ন রকমের পুরাণ আছে, তারপরে বেদ আছে, বলুন নানান পুরাণে নানান রকমের কথা। তো এখানে ওইসব নিয়েই বলা হচ্ছে যে মহাবিদ্যার যে 10টা রূপ, এখানে আবার সংখ্যা নিয়ে নানান রকমের মতান্তর আছে। তার কারণ কি, যে মহাবিদ্যার অনেক জায়গাতে আবার বলা হয়েছে যে 27টা রূপও আছে, ঠিক আছে, সংখ্যার হিসাবে 27টাও বলা হয়েছে, যেখানে কিনা দুর্গাকে, কামাখ্যাকে এবং দেবী অন্নপূর্ণা, মা দুর্গা, মা কামাখ্যা এবং দেবী অন্নপূর্ণাকেও এই দশমহাবিদ্যার মধ্যে কিন্তু অনেক জায়গাতে ধরা হয়েছে। মালিনী বিজয় গ্রন্থ মতে মহাবিদ্যা হলেন কালী, নীলা, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তা, বাগবাদিনী, অন্নপূর্ণা, প্রত্যঙ্গিরা, কামাখ্যাবাসিনী, বালা, হিংলাজ, জাম্বি, মাতঙ্গী এবং শৈলবাসিনী। কিন্তু প্রকৃতপক্ষে যেটা দশমহাবিদ্যা রূপ বলে আমরা জানি, সেই দশমহাবিদ্যা রূপের যে মেন মায়ের রূপগুলো, সেগুলো হচ্ছে যেগুলো আমি বললাম একটু আগে: মা কালী, মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ত্রিপুরা ভৈরবী, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, মা বগলামুখী, মা মাতঙ্গী এবং মা শাক্ত রাজারা বিশ্বাস করেন তারা যে এই একই সত্য 10টি ভিন্ন রূপে প্রকাশিত দিব্য জননী 10 দেবী সত্তা রূপে দৃষ্ট ও পূজিত হয়ে থাকে। এই 10টি রূপকেই বলা হয় দশমহাবিদ্যা। মহাবিদ্যাগণ প্রকৃতিগতভাবে তান্ত্রিক। তাদের সাধারণ নামগুলো হচ্ছে কালী বা মহাকালী, মহাতারা, ললিতাম্বা, ত্রিপুরা সুন্দরী অর্থাৎ ষোড়শী, আর হচ্ছে ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, দশমহাবিদ্যার যা যা নাম আছে। তো আমরা সর্বপ্রথম আজকে যার ব্যাপারে শুনবো, তিনি কে? তিনি হচ্ছেন সর্বপ্রথম দশমহাবিদ্যার যিনি অধিষ্ঠাত্রী বা যার প্রথম নাম, তিনি হচ্ছেন দেবী কালিকা অর্থাৎ মা মহাকালী। সর্বসংহারকারিণী, জন্ম ও শক্তির দেবী হিসাবে ওনাকে মানা হয়। কালী কুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার ভ্রুকুটিকুটির তৃতীয় নয়ন থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী কালী। দেবী মহাকালী ঘোর কৃষ্ণবর্ণ, অর্থাৎ তার গায়ের রং ছিল কালী। তিনি ত্রিনয়না, যা ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কালকে নির্দেশ করেন। তার উজ্জ্বল দাঁত, করাল বদন, সেই মুখ থেকে রক্তরাঙা ঝোঁকবাটি বহির্মুখ। তিনি এলোকেশী। তিনি মূলত দিগ্বসনা, কখনো বা কৃষ্ণবস্ত্র ও কখনো বা বাকছাল পরে। তার গলায় নরমুণ্ডের মালা ও রক্ত জবার মালা, তার কোমরে কর্তিত হাতের মালা। কর্তিত হাতের মালা মানে কি? কাটা হাতের মালা বা করকাঞ্চি পরিধান করে। তিনি চতুর্ভুজা, তার 4টি হাত, ডান দিকে 2টি হাড়ে বরমুদ্রা এবং অভয় মুদ্রা, আর 2টি বাম হাতের একটিতে থাকে খড়গ, আরেকটিতে থাকে নৈমূল্য ধারণ। স্বতন্ত্র তন্ত্রের ধ্যান বর্ণনা অনুযায়ী তিনি নাগ যজ্ঞ পবিত্র ধারী। এই হচ্ছে মা মহাকালী। আমরা দ্বিতীয় রূপ অর্থাৎ দশমহাবিদ্যার যে দ্বিতীয় রূপ, সেটা হচ্ছে কি না, মহাতারা মা, পথ প্রদর্শিকা ও রক্ষিকা দেবী, যিনি সবাইকে রক্ষা করেন। তিনি হচ্ছেন মহাতারা। বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। নীল গাত্রবর্ণের কারণে
এবং বিদ্যার দেবী হিসাবে ওনাকে কিন্তু নীল সরস্বতী রূপেও পূজা করা হয়। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব যে বিষ উঠেছিল অর্থাৎ গরল, উনি সেটা পান করেন সকলের মঙ্গলার্থে, এবং তার ফলে কি হয়, মহাদেব অসুস্থ হয়ে পড়েছে এবং সে বিষের জ্বালায় ছটফট ছটফট করছে। এবং তখন মা সেই যন্ত্রণা, মহাদেবের যন্ত্রণা সহ্য করতে পারেন, এবং তখন তিনি কি করেছিলেন, মাতৃরূপে মহাদেবের কাছে এসে মহাদেবকে সন্তান রূপে তার কোলে শুয়ে তাকে মাতৃদুগ্ধ পান করিয়েছিলেন, এবং সেই দুগ্ধ পান করার ফলে মহাদেব বিষ মুক্ত হয়েছিল এবং তিনি সুস্থ হয়ে গেছিলেন। তিনি এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না, গলায় একটি সর্পযজ্ঞ পবিত্র রূপে রয়েছে। তিনি ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করে থাকেন। তার 4 হাতে পদ্ম, খড়গ, পশুর মুন্ড ও কাস্তে রয়েছে। তার বাম চরণ সবরূপী শিবের হৃদয়ে। এবার এগোচ্ছি আমরা তৃতীয় রূপ মায়ের দশ মহাবিদ্যা, সেটা হচ্ছে ষোড়শী। ইনি হচ্ছেন পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ। শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, তান্ত্রিক মহাগৌরী বা পার্বতী নামেও এনার পরিচিতি আছে। ত্রিপুর অর্থাৎ ইরা, পিঙ্গলা ও শ্বশুর মাঝে অবস্থিত এই ষোড়শী। এই ত্রিপুর আসলে মন, চিত্ত ও বুদ্ধি। এই যে ইরা, পিঙ্গলা এবং শ্বশুর, দেবীর গাত্রবর্ণ গলিত স্বর্ণের মতো। এরপর চলে যাচ্ছি আমরা ভুবনেশ্বরী রূপ অর্থাৎ মায়ের চতুর্থ রূপ। ইনি হলেন বিশ্বজননী, পার্থিব জগতের শক্তি সমূহের প্রতীক। পুরাণের কাহিনী অনুযায়ী উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করেন, তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুবই ভীত হয়ে গেছে, মানে নিজের ভয়ঙ্কর রূপ দেখে নিজেই ভয় পেয়ে গেছে। তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন, তখন কিছুটা সুস্থির হন দেবী। এই অবস্থায় রূপী হলেন ভুবনেশ্বরী রূপ। ভৈরবী, দেবী ভৈরবী মায়ের পঞ্চম রূপ, দশ মহাবিদ্যা। ত্রিপুরা ভৈরবী রূপেও উনি পরিচিত। এই রূপ যে দেবী, তিনি হলেন ভয়ঙ্করিণী দেবী, সেই কামনা ও প্রলোভনের স্বরূপ যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। অস্ত্রহীনা এই দেবী বিদ্যা ও ধন সম্পদের দেবী হিসাবে বর্ণনা করা। 64 যোগিনীর মধ্যে এক অন্যতম যোগিনী এই ভৈরবী বা এই ভৈরব। এবার যাচ্ছি আমরা দেবীর ষষ্ঠ রূপ অর্থাৎ ছিন্নমস্তা দেবী। ইনি হচ্ছেন উলঙ্গিনী, চন্দ্রদাত্রী ও রক্তদাত্রী দেবী মূর্তি। তিনি স্বহস্তে নিজ মস্তক ছিন্ন করে নিজ রক্ত নিজেই পান করেন। চক্রপথে আত্মধ্বংস এই আত্মপুনরুজ্জীবনের মাধ্যমে সৃষ্ট জগতের অবিরাম বিদ্যমানতার শক্তির প্রতীক তিনি। রতি এবং কামদেবের বুকের উপর দণ্ডায়মান দেবী ছিন্নমস্তা সম্পূর্ণ নগ্ন এবং তার গলায় ঝুলছে নরমুণ্ডের মালা। ভয়ঙ্কর ভয়াল রূপের এই ছিন্নমস্তা হচ্ছে ধ্বংসের প্রতীক। এবার এগোচ্ছি আমরা দেবীর সপ্তম রূপে, দেবী ধূমাবতী। এই দেবী হচ্ছে এক বিধবা দেবী। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্ম রাশির মধ্যে থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ। তিনি কখনো কখনো মহা অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিত হন। ধূম কথার অর্থ হচ্ছে ধোঁয়া। তিনি ধোঁয়ায় আচ্ছন্ন, তাই তাকে ধূমাবতী বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রচন্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছুই না থাকায় দেবী পার্বতী মহাদেবকে একদিন গ্রাস করে ফেলেন।
খিদের জ্বালা, মায়ের এত খিদে পেয়েছে মা সহ্য করতে পারেননি, মা মহাদেবকেই ঘিরে ফেলেছিলেন। আর সেই সময় তার দেহ থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয়েছিল। সেই ধোঁয়ায় আচ্ছন্ন দেবী ম্লান এবং বিবর্ণ হয়ে যান ও শিবকে গ্রাস করার পরে তিনি বৈধব্যে উপনীত হন। আর দেবীর এই বৈধব্য বেশি ছিল উমাপুর। এই দেবীর দুই হাতের এক হাতে থাকে কুলো আর অন্য হাতে থাকে ধর। এবার চলে যাই আমরা দেবীর সপ্তম রূপ, অর্থাৎ দেবী বগলামুখী। সপ্তম রূপ ভুল বললাম, এটা হচ্ছে দেবীর অষ্টম রূপ, দেবী বগলামুখী। তো এই বগলামুখীর দেবীর যে বিবরণ দেখছি সেটা হচ্ছে, তিনি হচ্ছেন শত্রু বিনাশিনী দেবী। ইনি ঈর্ষা, ঘৃণা ও নিষ্ঠুরতার মতন মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ন্ত্রণ। তাকে সারস মুন্ড রূপেও কল্পনা করা হয়। দশ মহাবিদ্যার অষ্টম দেবী বগলা রুরুরাসুর নামক দৈত্যের পুত্র দুর্গমাসুরকে যুদ্ধে পরাজিত করে দেবতাদের রক্ষা করেছে। সব দেহই হচ্ছে এই দেবীর বাহন, অর্থাৎ দেবী বগলামুখীর বাহনকে সব দেহ। এবার চলে যাব দেবীর নবম রূপ, অর্থাৎ দেবী মাতঙ্গী। কর্তৃত্ব শক্তির দেবী, জাতিহীনা দেবী, ললিতার প্রধানমন্ত্রী, শিক্ষক সমাজ, তান্ত্রিক মহাসরস্বতী। স্কন্দ পুরাণে বলা হয়েছে মতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন তখন দেবী মাতঙ্গী আবির্ভূতা হয়ে শুম্ভাসুর ও নিশুম্ভাসুরকে বধ করেছে। এই দেবীর মাথায় চাঁদ শোভা। এবারে চলে যাচ্ছি আমরা শেষ এবং দশম রূপ মায়ের কমলা কামিনী রূপ, দেবী কমলা। বরাভয় প্রদায়িনী শুদ্ধ চৈতন্যের দেবী, ভাগ্যদেবী মহালক্ষ্মীর অন্য রূপ, তান্ত্রিক মহালক্ষ্মী নামেও বরাভয় দাত্রী দেবী কমলা আসলে লক্ষ্মী অপর রূপ। দেবী কমলাকে অনেক সময় কমলকামিনী বলা হয়ে থাকে। জানান দেবী দশ মহাবিদ্যা রূপের সমস্ত রূপের বর্ণনা করলাম। তো বৃহধর্ম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী, অর্থাৎ তার আগে আমি একটা কথা বলি, মায়ের এই যে দশ মহাবিদ্যার রূপটা এটা কিন্তু মহাদেবকে দেখিয়েছিলেন এবং সেটার পিছনে একটা কাহিনী আছে। সেই কাহিনীটাই আমি এখন আপনাদের শোনাতে চলেছি। তো বৃহধর্ম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে মহাদেব এবং তার স্ত্রী অর্থাৎ পার্বতীর পূর্বাবতার অর্থাৎ দাক্ষায়ণী সতীর মধ্যে একদিন এক দাম্পত্য কলহ এই দশ মহাবিদ্যার উৎস, অর্থাৎ ওই দিনই এই দশ মহাবিদ্যার রূপটা দেখা যায়। অ্যাকচুয়ালি সতীর পিতা মহারাজ দক্ষ শিব এবং সতীর বিবাহে মত দেন। তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেন তখন তিনি নববিবাহিত মহাদেব এবং সতীকে আমন্ত্রণ জানান এবং সেটা মা সতীর ভীষণ অপমানে লেগেছিল। যজ্ঞ হচ্ছে তার পিতৃগৃহে, অথচ সে নিমন্ত্রিত নয়। আরো বড় কথা, শিবহীন যজ্ঞ তা আবার কখনো হয় নাকি? তিনি অভিমানবশত পিতৃগৃহে যেতে চান এবং মহাদেব তা বুঝতে পারেন এবং বুঝতে পেরে সতীকে যেতে দিতে চান। তিনি বারণ করেন যে না সতী, তোমার যাওয়া দরকার নেই পিতৃগৃহে। এবং সেই শুনে মা সতী প্রথম কয়েকবার মহাদেবকে বোঝালে, যখন মহাদেব দেখছেন যে বুঝছেন না, তাকে কিছুতেই যেতে দিতে চাইছেন না তার পিতৃগৃহে, তখন মা সতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান মহাদেবের এবং তিনি ওই মহাদেবের কাছ থেকে অনুমতি আদায়ের জন্য তার তৃতীয় নয়ন থেকে অগ্নি বিচ্ছুরিত করতে থাকেন। এতটাই রেগে যান এবং সেখান থেকে তিনি নিজের কালী রূপকে নিজে কালী রূপে প্রকাশ পান। ঠিক আছে, এবার সেই রূপ থেকে
আস্তে আস্তে নানান রকম রূপে রূপান্তরিত হতে থাকে। এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব এড়িয়ে যেতে উদ্যত হলেই, মানে যখন মা প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং তার তৃতীয় নয়ন থেকে অগ্নি বিচ্ছুরিত করতে থাকেন, তো সেই অগ্নি বিচ্ছুরণের প্রভাবে মা কালী একদিকে সৃষ্টি হয়, মানে সেই কালী বা শ্যামার সৃষ্টি হয়। তো সেই সৃষ্টির থেকে মায়ের রূপ তো তখন ভয়ঙ্করী রূপ, এবার সেইটা দেখেই মহাদেব ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে গিয়ে উনি ওটা এড়িয়ে চলে যাওয়ার যখন চেষ্টা করেন, তখনই দশম মহাবিদ্যার রূপের এক এক করে রূপান্তরিত হতে শুরু করে। মানে মায়ের যতগুলো রূপ, দশম মহাবিদ্যার আমি এতক্ষণ কথা বললাম আপনাদেরকে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, সমস্ত রূপ এক 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 করে রূপান্তরিত হতে শুরু করে। এই মূর্তি দেখে উনি দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন মহাদেব। মানে হঠাৎ করে এরকম মহাদেব নিজেও ভাবতে পারেন। যখনই এরকম চতুর্দিক দিয়ে উনি দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকেন, তখনই তাকে তার সব দিক দিয়ে মায়ের দশম মহাবিদ্যার রূপে পুরো ঘিরে ফেলেন। এরপর শিব অনিচ্ছাকৃতভাবেই কি করেন, মানে মাকে দক্ষযজ্ঞে যাওয়ার অনুমতি প্রদান করেন। তার কারণ কি, তার তখন আর কিছু করার নেই। কারণ এক তো হচ্ছে মা প্রচণ্ড ক্রুদ্ধ, প্রচণ্ড রেগে গেছেন, তার উপর তার ওই ভয়ঙ্কর দশম মহাবিদ্যা রূপ, যে উনি যেদিকে পালাতে যাচ্ছেন ওনাকে সেদিক দিয়ে ঘিরে দিচ্ছে মায়ের এক একটা রূপে। উনাকে পুরো ঘিরে ধরেছিল। তখন উনি প্রচণ্ড ভীত হয়ে যান এবং ভীত হয়ে গিয়ে মাকে তার পিতৃগৃহে যাওয়ার অনুমতি দেন। এই ছিল দশম মহাবিদ্যার। এই ছিল আজকে আমরা আমাদের মাকে নিয়ে আলোচনা, আর এই ছিল আমাদের মায়ের দশম মহাবিদ্যার রূপকে নিয়ে আলোচনা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, এবং একটু যদি আপনাদেরকে আমরা শান্তি দিয়ে থাকতে পারি, তো অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং শুধু আমি চাই না যে আমি একা শান্তি পাই বা আপনি একা শান্তি, সমগ্র জগৎ সংসারকে শান্তি দিতে হবে। তার জন্য ভিডিওগুলো একটু যদি শেয়ার করে দেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটু যদি শেয়ার করে দেন তো বাকিরা তাহলে ভিডিওগুলো দেখতে পারে। কেমন? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে আমরা ফিরে আসবো নতুন কিছু আলোচনা করার, নতুন কোনো সে দেখবো আমরা যেটা নিয়ে আসি অবশ্যই কমিউনিটি পোস্টে, তো তার আগের দিনটা আমরা এবার শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মা আদ্যা শক্তি মহামায়ার কাছে প্রার্থনা জানাই তিনি আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন, পুরো পৃথিবীকে রোগ মুক্ত করুন, হিংসা, লোভ সমস্ত কিছু যেন তিনি দূর করেন, সবাইকে যেন ভালোভাবে বাঁচতে শেখান। মা আদ্যা শক্তি মহামায়ার কাছেই প্রার্থনা করে আমি আমার আজকের ভিডিওগুলো সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা